তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 11টি স্থানে অভিনব প্রতিবাদ চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর তিস্তা নদীর পার। কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হন। 2 দিনের কর্মসূচির প্রথম দিনে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরাঞ্চলের 11টি স্থানে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এ সময় তিস্তার 242 কিলোমিটার বিস্তীর্ণ অববাহিকা জুড়ে অনুষ্ঠিত হয় পদযাত্রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, তিস্তা কর্মসূচির দ্বিতীয় দিনে কি কি রয়েছে জানাবেন বিস্তারিত আমাদের। মালিহা, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন মহিপুর ব্রিজ পয়েন্টে। ব্রিজ পয়েন্টেই কিন্তু এই 11টি পয়েন্টের মতো করে কিন্তু এখানেও সেম কর্মসূচিগুলো কিন্তু পালিত হচ্ছে। গতকালকেও কিন্তু এখানে সেম কর্মসূচিগুলো পালন হয়েছে। আজকেও তারা কিন্তু সকালবেলা আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা রান্নার কাজ চলছে এবং সাধারণ কিছু মানুষ তারা বাসায় গিয়ে ঘুমিয়েছেন এবং এখানকার প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু এখানে রাত যাপন করেছেন। তাদের দাবি হচ্ছে তিস্তা জাগো বাহে তিস্তা বাঁচাও, এই স্লোগানকে কেন্দ্র করে তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে এই অবস্থান কর্মসূচি তারা যদি সরকার যদি এটিকে বাস্তবায়ন করতে না পারে বা যদি কোনোভাবে বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমি তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলে জানতে পারছি যে আজকে তাদের কিন্তু এখানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মেজর হাফিজ উদ্দিন তিনি এখানে তাদের এই কর্মসূচিতে থাকবেন। বিকেলেই কিন্তু তাদের এখানে হাঁটু পানিতে নেমে তারা আন্তর্জাতিকভাবে জাতিকে দেখাবেন এবং তারা এই পানিতে নেমে করবেন যে তিস্তায় যে পানি নাই সেটি প্রতীকী হিসাবে তারা দেখাবেন এবং কয়েক হাজার লোক নিয়ে কিন্তু তারা একটি সমাবেশ পদযাত্রা করবেন। পদযাত্রার পরে কিন্তু তারা পানিতে নামবেন। পাশাপাশি গতকালকের মতেও আজকে তারা বিকেল 5টায় এখানে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি ভার্চুয়ালি কিন্তু এই 11টি পয়েন্টেই যুক্ত হবে, তার মধ্যে এখানেও কিন্তু যুক্ত হবে। সেই সমাবেশে কিন্তু এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন এবং কি মেসেজ দেন, কি বলেন এই বিষয়ে সেটি কিন্তু এখান থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান আছে তারেক রহমান সেটি কিন্তু জানাবেন। লালমনিরহাট টোটাল যে লালমনিরহাট 11টি পয়েন্ট এটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বেই কিন্তু এই 11টি পয়েন্টেই কিন্তু এই কর্মসূচি পালিত হচ্ছে। তো এই কর্মসূচির মধ্যে আপনার মহিপুর ব্রিজ পয়েন্টে কিন্তু সেম ভাবে এই কর্মসূচিগুলো পালন হচ্ছে। তো আসলে এই ছিল মহিপুর ব্রিজ পয়েন্ট থেকে এই জাগো বাহে তিস্তা বাঁচাও এর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।